নমস্কার। আজকে আলোচনা করব নতুন একটি বিষয়, পজেসিভ প্রোনাউন ও পজেসিভ অ্যাডজেক্টিভের মধ্যে পার্থক্য। আমরা দেখি প্রায় ছাত্রছাত্রীরা যে ক্ষেত্রে ভুল করে, পজেসিভ অ্যাডজেক্টিভ ও পজেসিভ প্রোনাউনের মধ্যে পার্থক্য। তাই আজকে এই ভিডিওতে আমি আলোচনা করব এই দুয়ের মধ্যে কেমন কি বিভেদ রয়েছে বা পার্থক্য রয়েছে। প্রথমে আমরা জানি প্রোনাউন নাউনের পরিবর্তে, ইনস্টেড অফ নাউন, নাউনের পরিবর্তে আমরা যে পদ ব্যবহার করি তাকে বলা হয় প্রোনাউন। আমরা বারবার নাউন না ব্যবহার করে নাউনের পরিবর্তে একটি পদ ব্যবহার করি তাকে আমরা কি বলবো? প্রোনাউন বলবো। যেমন বারবার আমরা রবীন্দ্রনাথ ট্যাগর কিংবা বিদ্যাসাগর না ব্যবহার করে হি ব্যবহার করি, একই রকমভাবে আমরা কোনো প্রাণী, দি কাউ কিংবা দি ডগ আমরা না ব্যবহার করে আমরা ইট শব্দটি ব্যবহার করি। এবার আমরা জানবো আজকে এই পজেসিভ প্রোনাউন। পজেসিভ অ্যাডজেক্টিভ ও পজেসিভ প্রোনাউনের মধ্যে পার্থক্য। পজেসিভ অ্যাডজেক্টিভের ক্ষেত্রে আমরা ব্যবহার করব আমার, আমার, আমাদের, তোমার, তোমাদের, তাহার, তাহাদের, ইহার। পজেসিভ অ্যাডজেক্টিভ এই পদটি আমরা ব্যবহার করি বিফোর নাউন, অর্থাৎ আমার কলম, আমার কলম, আমাদের কলম, তোমার কলম, তোমাদের কলম, তাহার কলম, তাহাদের কলম, ইহা। এটা আমরা বেশিরভাগ ক্ষেত্রে জড় বস্তু হিসেবে ব্যবহার করি এবং এছাড়া মানুষ বাদে অন্যান্য প্রাণীর ক্ষেত্রে ব্যবহার করি। বিষয়টা হয়েছে, যখন আমরা পজেসিভ অ্যাডজেক্টিভে আমার শব্দ ব্যবহার করব তখন হবে মাই, আবার পজেসিভ প্রোনাউনে হবে মাইন। এই পজেসিভ প্রোনাউন বসে কোথায়? বাক্যের একেবারে শেষে। দুটোর মধ্যে পার্থক্য কি? এখানে আমার কলম, এখানে হবে মাই, মাই পেন, আমার কলম, মাই পেন। এক্ষেত্রে হবে কলমটি, কলমটি, কলমটি আমার, কলমটি আমার। দ্য পেন ইজ মাই না হয়ে মাইন শব্দটি আমরা ব্যবহার করব, মাইন। এখানে আমাদের কলম, আওয়ার পেন, এখানে আওয়ার্স। দ্য পেন ইজ, দ্য পেন ইজ আওয়ার্স। কলমটি আমাদের। তোমার কলম, ইওর পেন। দ্য পেন ইজ ইওর্স। তোমাদের কলম, ইওর পেন। কলমটি তোমাদের, দ্য পেন ইজ ইওর্স। তাহার কলম, হিজ और হার, মেয়ে বোঝালে হার, ছেলে বোঝালে হিজ, হিজ পেন। এক্ষেত্রে হবে দ্য পেন ইজ, ছেলে বোঝালে হিজ, মেয়ে বোঝালে হার। তাহার, তাহাদের কলম, দেয়ার পেন, এক্ষেত্রে হবে দেয়ার্স। বাক্যের ক্ষেত্রে ইউজ হবে দ্য পেন ইজ দেয়ার্স।
ইট ইটস লেগ, ইহার পা, এক্ষেত্রেও ইটস ইউজ হবে। এখন যেটা আমরা দেখলাম যে পজেসিভ অ্যাডজেক্টিভ কোথায় বসে এবং পজেসিভ প্রোনাউন কোথায় বসে। পজেসিভ অ্যাডজেক্টিভ ইজ প্লেসড বিফোর নাউন। বিফোর নাউন, পেন একটি নাউন বা বিশেষ্য পদ, এর পূর্বে আমরা ব্যবহার করলাম পজেসিভ অ্যাডজেক্টিভ। বাট কিন্তু এক্ষেত্রে ইন দিস সেন্টেন্স, এই বাক্যের মধ্যে আমরা দেখলাম কি পজেসিভ প্রোনাউন ইজ প্লেসড at the end. Possessive pronoun is placed at the end of the sentence. বাক্যের একেবারে শেষ প্রান্তে ব্যবহার হয়েছে। পার্থক্য কোথায়? নাউনের পূর্বে বসানো হয় পজেসিভ অ্যাডজেক্টিভ এবং একেবারে বাক্যের শেষে বসানো হয় পজেসিভ প্রোনাউন। এবং পজেসিভ প্রোনাউনের ক্ষেত্রে প্রত্যেকটি ফর্ম আলাদা। পজেসিভ প্রোনাউনের ক্ষেত্রে আমরা দেখব কেমন, মাইন, আওয়ার্স, ইয়োর্স, ইয়োর্স, হিজ, হার্স, দেয়ার্স, ইটস। প্রত্যেকটি ক্ষেত্রে শেষে রয়েছে এস। ব্যতিক্রম হিসেবে আমরা দেখব দুটো জিনিস, যে ক্ষেত্রে রয়েছে মাইন, অপরটি রয়েছে হিজ। আমাকে আগে বাক্যটা পড়তে হবে যে কেমন ভাবে বাক্য রয়েছে। আমার কলম, মাই পেন, কলমটি আমার, দ্য পেন ইজ মাইন। এইভাবে প্র্যাকটিক্যালি জিনিসটা বুঝতে হবে। এবং এই যে ছকটা যেটা এখন হোয়াইট বোর্ডে যেটা রয়েছে, এই ছকটা এতটাই গুরুত্বপূর্ণ যে ছাত্রছাত্রীদের সহজে মনে রাখার ক্ষেত্রে খুব জরুরি। তাই এই যে ছকটা, এটা নোটবুকে বা ডায়েরিতে বা অন্য কোনো স্থানে সুন্দরভাবে চার্ট বা টিএলএম আকারে ব্যবহার করা যেতে পারে, টিএলএম হিসাবে ব্যবহার করা যেতে পারে। এবং এই ছকটা সবসময় মনে রাখতে হবে যে কেমন ভাবে হয়েছে। যেগুলো আমি সার্কেল দিলাম এগুলো সবগুলোই কেমন না, এই সবগুলো হচ্ছে নাউন। এই নাউনের পূর্বে যে বক্সটা দিলাম এটা হলো পজেসিভ অ্যাডজেক্টিভ। আর অপর দিকে যেটা আমি সার্কেল দিলাম, দ্য পেন ইজ দেয়ার্স, দ্য পেন ইজ হার্স, ইয়োর্স, ইয়োর্স, আওয়ার্স, মাইন, এগুলো সবগুলোই পজেসিভ প্রোনাউন। বক্সগুলো যেগুলো রয়েছে এগুলো পজেসিভ অ্যাডজেক্টিভ, এবং যেগুলো সার্কেল রয়েছে এই সার্কেলগুলো সব পজেসিভ প্রোনাউন। প্রত্যেকটি বাক্যের ক্ষেত্রে এইভাবে অ্যাপ্লাই করলে ওয়েস্ট বেঙ্গল বোর্ডে ক্লাস 7, 8 কিংবা অন্যান্য সিবিএসই বা অন্যান্য সেন্ট্রাল বোর্ডে এই ধরনের গ্রামার পোর্শন যেখানে থাকবে, identification of possessive pronoun or possessive adjective, then student can able to identify the sentence and easily identify the different part of pronoun. So I request all the students to identify possessive adjective and possessive pronoun by showing, by remembering this chart and this TLM. So okay, please all the students are requested to note down this chart or TLM. Thank you.